হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার সকাল ওই 11:30 মতো। তো ওর জন্য আর তোমাদেরকে গুড মর্নিং বললাম না। তবে তোমরা অবশ্যই হয়তো সকালে ব্লগটা দেখবে। তো তখন হয়তো ভাববে যে গুড মর্নিং কেন বলল না? বাট যদি এতটা বেলা হয়ে যায় না আমার তখন সত্যিকারের আর গুড মর্নিং বলতে ইচ্ছা হয় না। তো অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30 বাজে। এখন কি আর সত্যিই কি মানে গুড মর্নিং বলা যায়? তো তার জন্যই আর বললাম না। তো সকালে 8টার দিকে উঠে দোকানে চলে এসেছিলাম। দোকানে এসে দোকানের সব কাজ কমপ্লিট করে দোকান খুলে ঠাকুরের ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো তোমার গিয়ে ভাত বসালাম। তো ভাত বসানোর পরে তারপরে মা বাকি রান্নাগুলো করেছিল। তারপরে ওই যে 10টার দিকে আমি রান্নাঘরে গেলাম। হচ্ছে হলো তোমার বাবা মাছ নিয়ে এসেছিল, মাছের ঝোলটা করলাম। তো হচ্ছে হলো করে তারপরে এই যে চলে আসলাম দোকান পরিষ্কার করতে। দোকানটা খুবই নোংরা হয়েছে। মানে হচ্ছে হলো ঝুল-টুল পড়েছিল। তারপরে এই যে সামনের দিকে রাস্তার উপরেই দোকান, বুঝতে পারছো। তো তার জন্যেই একটু নোংরা হয়। তো সেগুলোও একটু হচ্ছে হলো তোমার মোছার ব্যাপার ছিল। তো তার জন্যেই একটু দোকানটা ধুয়ে মুছে পরিষ্কার করব ভাবলাম। তো তার জন্যেই দেখো এই যে ১ম এ সব হচ্ছে হলো যেগুলো মোছার আছে সবকিছু মুছে নিচ্ছি। এই যে এখান থেকে ১ম এই দোকানের সামনেটায় চলে গেলাম। গিয়ে দোকানের সামনে যে কৌটো-কাউটাগুলো আছে ওগুলোই সব মুছে নিচ্ছি। আর ওই যে ওখানে সামনের বাড়ির ওই যে দাদার ছেলেটা, একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা খেলা করছিল। তো ওর সঙ্গেই একটু কথা বলছিলাম। তো হচ্ছে হলো তোমার ওর জন্যেতেই। তো তারপরে দেখো আমি এদিকে কিন্তু এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি একটা, একটা করে। আসলে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। এরপরে যদি এরকম আস্তে, আস্তে মানে করতে থাকি তখন আবার অনেকটা বেলা হয়ে যাবে। আবার ১:৩০টার মধ্যেই কমপ্লিট করতে হবে, যেহেতু ১:৩০ অবধি দোকান খোলা রাখি। তারপরে তো দোকান বন্ধ করে দিই ওর জন্যেতেই। তো তার জন্যেই দেখো এই যে হচ্ছে হলো তোমার আস্তে, আস্তে আমি এখনো কিন্তু সবকিছুই পরিষ্কার করে নিচ্ছি। এই যে এগুলো আগে সব মুছে নিই। মুছে নিয়ে তারপরে হচ্ছে হলো ঝুলটা ঝাড়বো। ঝুলটা ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঘরটা মুছবো। আগে ঝাঁট দিয়ে নেবো ভালো করে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। ঠিক আছে? তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো তারপরে এই যে এখন হচ্ছে হলো ঝুলগুলো ঝাড়তে চলে আসলাম। আসলে হচ্ছে হলো অনেকটাই এই যে সামনে পেছনে করে করে না চারিদিকটায় অনেকটাই ঝুল জমে গেছিলো। ঝুলগুলো পরিষ্কার করব করে আর করা হয়ে ওঠে না। তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার আজকে ভাবলাম যে একটু টাইম আছে তো আজকে বেরোবোও না। তো এই ৩ দিন ধরে তো একটানা বাজারে যাচ্ছিলাম। তো যেহেতু তার মধ্যে মাঝে একদিন শুক্রবার পড়ে গেছিল। আর শুক্রবার করে আমাদের মেন বাজার বন্ধ থাকে। তোমাদেরকে আগেও বলেছি। আর তোমরা যারা পুরনো ভিউয়ার্স আছো আমার তারা তো জানোই। তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার শুক্রবারে সেইভাবে মাল পাইনি। আর তার আগের দিন গেছি বৃহস্পতিবারে আর শনিবারে। তো এইভাবেই আমাকে ৩ দিন পর, পর যেতে হয়েছিল। মানে কিছু ইম্পোর্টেন্ট জিনিস ছিল সেইগুলোই হচ্ছে হলো ২ দিন ধরে ভুলে যাচ্ছিলাম। ওর জন্যেই শনিবারটা করে লাস্ট আমাকে যেতে হয়েছিল। তো গিয়ে পরপর এই যে ৩ দিন গিয়ে মালগুলো নিয়ে এসেছি যতটুকু পারার ততটুকু। তারপরে হচ্ছে হলো তোমার এর জন্যেতে আজকে যেহেতু রবিবার তো আজকে আর যাবো না বাজারে। তো হচ্ছে হলো তার জন্যেই ফাঁকা আছি বলে ভাবলাম যে এই কাজগুলো করে নিই। কারণ কি বলতো সকালে রান্না করে আবার দোকান পরিষ্কার করে তারপরে আবার বাজারে যাওয়া না খুব চাপের হয়ে যায়। আর কষ্ট তো হয়ে যায় অবশ্যই। তো তার জন্যেতেই একটু ফাঁকা টাইম হলে কি সুবিধা হয়। আজকে যেমন রান্না-বান্নার চাপটা সকাল থেকে ছিল না, ওর জন্যে তো অতটাও মানে অসুবিধা হচ্ছে না। তো হচ্ছে হলো তোমার শুধু মাছের ঝোলটা করে এসেছি আর সকাল থেকে ছোটাছুটিটা করতে হয়নি। ওর জন্যে চাপটা কিছুটা কম। তো তার জন্যেই হচ্ছে হলো তোমার আজকে ভাবলাম যে না আজকে আর গাফিলতি করলে হবে না। যেহেতু আজকে রান্নার চাপটা কম আছে আজকেই হচ্ছে হলো করে নিই। কারণ আজ করব কাল করব করে না করাও হয়ে উঠছে না। তো অনেকটাই ঝুল হয়েছে। তার জন্যে ভাবলাম এই যে সব ঝুলগুলো এখন ঝেড়ে নিই। তো দোকানটা তো আগেই সব হচ্ছে হলো কৌটো-কাউটাগুলো মুছে নিলাম। তো এখন হচ্ছে হলো তোমার এই যে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর এই যে ওপর দিকটায় করে কিসের থেকে যে এত ঝুল হয় ভগবানই জানে। মানে হচ্ছে হলো চারিদিকটায় সেইভাবে কিন্তু তেমন কিছুই নেই। কিন্তু দেখো ঝুলে পুরো ভরা। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। তবে দোকানে কিন্তু ভালোই ঝুল হয়েছিল জানো তো। আর এই যে সাদা দেয়াল মানে হচ্ছে হলো ঝুল হয়ে ওরকম কালো হয়ে থাকলে দেখতেও কেমন বাজে লাগে, তাই না বলো? তো তার জন্যই একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে পরিষ্কার করে নেওয়ার পরে দেখতে সত্যিই অনেকটাই সুন্দর লাগে। কিন্তু ওই যে পরিষ্কার করতে গেলে তখন ওই যে কষ্টের কথা ভাবলে তখন আর মনে হয় না যে করি, এটাই। কিন্তু এটাও ঠিক, যদি আবার অল্পে, অল্পে পরিষ্কার করে নেওয়া যায় না তাহলে আর কোনো অসুবিধা হয় না।
তাহলে বেশ ভালোই হয়, মানে হলো পরিষ্কার করতে গেলে আর অত খাটাখাটনি করতে হয় না, অল্পতেই পরিষ্কার হয়ে যায়। তো তারপরে দেখো এই যে ঝুলগুলো সবই চারিদিকে ঝেড়ে নিয়েছি। পুরোটা শেয়ার করতে গেলে তো মানে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য তোমার কেটে কেটেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে সামনের পোর্শনটায় তো ঝুলগুলো ঝাড়ছিলাম দেখছিলে, তারপরে পুরো ঘরটাই ঝুল ঝেড়ে নিয়েছি। তারপরে এই যে একটা পাশ করে তোমার কিছু কোল্ড ড্রিঙ্কসের বোতল রাখা ছিল, সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো সব প্যাকেট থেকে আলাদা করে বের করে কিছুটা ফ্রিজে ঢোকালাম, কিছুটা বাইরে রাখলাম, রেখে ওরই সব প্যাকেটগুলো বার করে নিলাম। আর এই যে তোমার এই যে ডান দিকে যেই থাকাটা দেখছো, এর তলাটায় করে নোংরা হয়েছিল কিছুটা, তো সেই নোংরাগুলোই সব পরিষ্কার করে এই যে দেখো এতটা নোংরা বার হয়েছে। বুঝতে পারছো কতটা নোংরা? তো এগুলো পরিষ্কার না করলে হয় বলো? ফ্রিজের কোনাটায় করে পাশটায় করে পড়েছিল কতটা ময়লা, তো সেগুলো বার করলাম। আসলে কি বলতো, ময়লার থেকে বড় কথা এই যে পেপার কাগজ এগুলো থাকে, তো এগুলোই উড়ে উড়ে সব এদিকে ওদিকে চলে যায়, ওর থেকেই নোংরা হয়ে যায়। তো তার জন্যেই এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো তারপরে দেখো এই যে তোমার দেখো পুরো ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি। তারপর ওই যে কাস্টমার চলে এসেছিল, ওকে মাল দিলাম, মাল দিয়ে তারপরে এই যে তোমার পুরো ঘরটাই ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে সামনের পোর্শনটায় তোমার সব বার করলাম, বার করে এখন সামনের এই যে ময়লাগুলো ফেলে নেব। তো এইগুলো তোমার ওই যে পাশে তোমার ট্রে রাখা আছে একটা নোংরা ফেলার, তো ওর মধ্যেই ফেলে দিই, ওই ট্রেটার মধ্যেই এখন তোমার সব ফেলে দেব। ফেলে দিয়ে ওগুলো রেখে দেবো, কালকে ওই যে তোমার ময়লা ফেলার গাড়ি আসবে যখন, তখন ওখান থেকে তোমার ময়লাগুলো তুলে নিয়ে চলে যায়। তো আমার দোকানের যাবতীয় যা থাকে সবই ওই যে ওই ডান পাশে একটা ট্রে রাখা আছে, ওই ট্রেটার মধ্যে রেখে দিই। তোমার ময়লা ফেলার গাড়ি আসে যখন, ওদের বলা আছে, ওরা তোমার ওখান থেকে সব যাবতীয় পেপার টেপার তুলে নিয়ে চলে যায়। ওর জন্যে আমার ওখানটায় ফেলে রেখে সুবিধাও হয়। তো তার জন্যেই দেখো এই যে পেপার টেপার যা ছিল সব ওই যে ট্রেটার মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে ওখানটায় রেখে দেবো, কালকে সকালে যখন আসবে তখন ওখান থেকে নিয়ে নেবে। তো দেখো তারপরে এই যে যেই ধুলোগুলো ছিল সেগুলো সব পরিষ্কার করে এখানটা করে ছাদ দিয়ে নিলাম। ঠিক আছে, তো চলো এবার ঘরটা মুছে নেব। তো দেখো বন্ধুরা, সকাল থেকেই তোমাদের সামনে আসলাম। তো তোমার ওই যে দোকানটা তো পরিষ্কার করছিলাম, তার মধ্যে আজকে তো আর রান্না বান্না করিনি কিছুই। তো কিছু না করেছি, বাট তোমার সকালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাই ভাত করেছিল, আর তো ভাত রান্না করেছে, ডাল করেছে, ভাজা করেছে, আর চচ্চড়ি মনে হয় কিছু একটা করেছে কিনা সঠিক জানি না, কারণ আমি তো আজকে তোমাদের সঙ্গে খাবারও শেয়ার করিনি রান্নাগুলো। আর আমিও দেখিনি, সত্যি কথা বলতে আমি শুধু বাবা মাছ নিয়ে আসলে মাছটা ভেজে ঝোল করেছিলাম।
তো করে চলে এসেছি। জানি না তরকারি করেছে কিনা মা, সেটা খাওয়ার সময় অবশ্যই দেখতে পাবো, তোমাদের সঙ্গে তখন শেয়ার করে দেবো। তো তারপরে তো ওই যে দোকান পরিষ্কারটা করা শুরু করলাম। আজকে যদি হচ্ছে রান্না বান্না থাকতো না তাহলে হতো, কিন্তু চাপ হয়ে যেত খুব একটা। তো রান্না বান্নাটা ছিল না বলে দোকানটা পরিষ্কার করতে পারলাম। ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখলে ঝাড় দিয়ে মুছে সব পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে এই যে ঘরে আসলাম। ঘরে এসে ঘরদোরও দেখো পরিষ্কার করা হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, সব জামা প্যান্টটা ওখান দিয়ে মেলে দিলাম, চেঞ্জ করে নিলাম। তো এখন হচ্ছে হলো যাবো চান করতে। চান করতে গিয়ে অনেক কাজ আছে। তোমার হচ্ছে হলো তোমার দাড়িটা ট্রিম করব। তারপর হচ্ছে হলো জামা প্যান্ট কতগুলো, মানে হচ্ছে হলো তোমার 2 দিন বেরোনো হয়েছিল, সেই জামা প্যান্ট পরেছে, সেগুলো কাচাই হচ্ছে না, সেগুলো আজকে কেচে দেবো। তারপরে হচ্ছে হলো তোমার বাথরুমটা পরিষ্কার করবো। তো এই কাজগুলো করবো। আর এইদিকে দেখো বাইরে কিন্তু মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। সকাল থেকে পুরো টানা রোদ ছিল, আর 2 দিন ধরে কি ব্যবসা গরম, এত বৃষ্টি হচ্ছে তো মানে কেউ ভাবতেও পারেনি যে বৃষ্টিটা কমলে এত গরম পড়বে। কি বিশ্রী ব্যবসা গরম, সে মানে বলে বোঝানো যাবে না। তারপরে এই যে বৃষ্টি শুরু হয়েছে 12:30 1টার থেকে মেঘ হয়েছে, তারপরে এই যে বৃষ্টি শুরু হলো 1:30টার দিক থেকে। তো এখনো বৃষ্টি হচ্ছে। এখন তো প্রায় কটা বাজে, প্রায় 2টো বাজ, তো অনেকক্ষণই হয়ে গেল, আধ ঘন্টার মতো বৃষ্টি হচ্ছে ঝেঁপে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমেই এই যে বাথরুমটা দেখিয়ে দিই। এই যে বাথরুমটা পরিষ্কার করতে হবে, ছাতলা পড়েছে দেখতে পাচ্ছ, তো এইগুলো সব পরিষ্কার করতে হবে। তারপরে এই যে দেয়ালেও কিছু কিছু জায়গায় এরকম হয়েছে, বাকি দিকটা পরিষ্কার আছে, তো সেগুলো সব এখন পরিষ্কার করব। আর এই যে তোমাদের বললাম জামা প্যান্ট কাচার আছে কিছু, এই যে জামা প্যান্টগুলো নিয়ে এসেছি, এগুলো কাচতে হবে। ভালো জামা প্যান্ট শ্যাম্পু দিয়ে জাস্ট একটু কেচে কমফর্ট দিয়ে দেবো। আর এই যে অ্যাসিড নিয়ে আসলাম, এই যে টাইলসটা পরিষ্কার করতে হবে ওর জন্যে, ঠিক আছে। আর এইদিকে তো বৃষ্টিও হচ্ছেই। তো চলো তোমাদের ওই দিক থেকে দেখিয়ে দিই। তো দেখো এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এই দেখো বৃষ্টিটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, তবে হচ্ছে হলো তোমার মানে ঝিরঝির করে হচ্ছে, বুঝলে তো, ঝিরঝির করে হচ্ছে দেখো। আর এই যে গাছপালাগুলো একদম সব মানে হচ্ছে হলো বৃষ্টিতে বেশ ভালোই কেটে দিয়ে ভালোই হয়েছে, বেশ ভালো ঝাঁপিয়ে উঠছে গাছগুলো। আর এই যে বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে। আর এইদিকে দেখো মেঘ, দেখো আকাশে কি কতটা মেঘ করেছে দেখো, এখনো কালোও হয়ে রয়েছে পুরো। এখন কখন বৃষ্টি কমবে জানি না, তবে যা গরম, এর থেকে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে ভালোই হচ্ছে, হোক আর একটু এরকম। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো কমপ্লিট করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে প্রথমেই কাজ করতে চলে আসলাম। তো প্রথম কাজটা করলাম, প্রথমে ঘরদোরটা গুছিয়ে নিলাম। ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছি এই যে দাড়িটা ট্রিম করতে। দাড়িটা ট্রিম করব একটু, তো তার জন্য এই যে ট্রিমার আর আয়নাটা নিয়ে চলে আসলাম। তো বাথরুমের মধ্যে ভাবছি একটা আয়না লাগিয়ে নেবো, জানো তো, টুকটাক কম বেশি দরকার পড়ে। তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার একটা আয়না লাগাবো। এখন তো আয়না নেই, ওর জন্যতে এই আয়নাটাই ব্যবহার করতে হয়। তো দেখো এই যে আয়নাটা এখানে সেট করে নিয়েছি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বললাম পুরোটাই অন্ধকার হয়ে গেছে, ওর জন্য বাথরুমের লাইটটাও সাথে জ্বালিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এই যে ট্রিমারটা দিয়ে এখন হচ্ছে হলো তোমার দাড়িটাকে ট্রিম করে নিচ্ছি। তো তেমনভাবে একটা বড় হয়নি, একটু অল্প অল্পই বড় হয়েছিল, তো তাও হচ্ছে হলো তোমার ভাবলাম একটু ট্রিম করে নিই। তো তার জন্যেই এখন হচ্ছে হলো তোমার এই যে ট্রিমারটা নিয়ে আসলাম, ট্রিমারটা দিয়ে এখন হচ্ছে হলো ট্রিম করে নিচ্ছি। এই ট্রিমারটা নিয়ে না খুবই সুবিধা হয়েছে, মানে হচ্ছে হলো যখন তখন হুট করে একটুখানি ইচ্ছা হলো করে নিলাম, মিটে যায়। নয় আবার সেই মানে হচ্ছে হলো সেলুনে ছোট, আবার গিয়ে বসে থাকো, আবার গিয়ে করে আসো, খুবই ঝামেলা। আর তারপরে আমি যা ব্যস্ত থাকি, হয়েও ওঠে না সব সময়। ওই ওরকম যদি হতো তখন গাফিলতি করে মনে হতো ধুর আজকে যাব না, কালকে যাব, কাল যাব না, পরশু যাব, এমনই হতো। তো তার জন্য অনেক ভেবেচিন্তেই আমার এই ট্রিমারটা নেওয়া। আর এই ট্রিমারটা নিয়ে না সত্যিই আমার খুবই উপকার হয়েছে। যখন তখনই মনে হয় তখনই আমি হচ্ছে হলো তোমার করে নিতে পারি, সমস্যা কিছু হয় না। তো তার জন্যেতেই দেখো এই যে এখন যেমন হুট করেই মনে হলো, তেমন কিছু প্ল্যান ছিল না যে করব। তারপরে ভাবলাম যে হচ্ছে হলো তোমার একটু বড় বড় লাগছে, তো চলো ট্রিম করে নেওয়া যাক। তো তার জন্যই এই যে হুট করে ট্রিমারটা বের করলাম আর ট্রিম করে নিলাম। আর আমি তো অলরেডি সবসময় এই যে ব্যবহার করি, ব্যবহার করার পরে চার্জে দিয়ে রাখি, ওর জন্যে তো সবসময় চার্জও ঠিকঠাক হয়ে থাকে। তো তোর জন্যে তার জন্যে যখনই ব্যবহার করব মনে করি আমি কিন্তু তখনই ব্যবহার করে নিতে পারি। আর এটা ফিলিপসের, মানে হচ্ছে হলো এই 1 বছর কমপ্লিট হয়ে গেল, 1.5 বছর চলছে, তো এখনো কিন্তু মানে কোনো রকম সমস্যা হয়নি। আর এই যে একা হাতে ব্যবহার করি তো একদম ঠিকঠাকই আছে, কোনো রকমই এখনো কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি।
তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার ট্রিম করা কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার হচ্ছে হলো আসল কাজগুলোতে হাত দেবো, জামা কাপড় কাচবো, কেচে তারপরে হচ্ছে হলো ওগুলোকে মেলতে হবে। তো এই যে দেখো জামা কাপড়গুলো কাচবো, তোমাদেরকে বললাম যে এগুলো সব নতুনই, ওর জন্যতে বেশি মানে হচ্ছে হলো অতটাও সার্ফে ভিজিয়ে রাখো, ওয়েট করো, ওরকম কোনো ব্যাপার নেই। জাস্ট হচ্ছে হলো তোমার একটুখানি ওই যে শ্যাম্পু নিলাম, জলের মধ্যে নিয়ে হচ্ছে হলো তোমার শ্যাম্পু দিয়ে হালকা হাতে জাস্ট একটুখানি হচ্ছে হলো তোমার ধুবিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ধুয়ে মেলে দেবো। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার এই যে এখানটায় হচ্ছে হলো তোমার ২ টো জামা আছে আর একটা প্যান্ট আছে। আরেকটা প্যান্টও ছিল, সেটা আর কাচলাম না। সেটা আবার ভাবলাম যে আমার হয়তো ১-২ দিন বাদে লাগতে পারে প্যান্টটা। তো তার জন্যেতেই রেখে দিলাম। ওটা যদি ১-২ দিন পরে ব্যবহার করি, করে তারপরে একসাথেই কেচে দেবো। তো তার জন্য আর ওটাকে এখন কাচলাম না, ওটাকে রেখে দিলাম। এগুলোকেই এখন কেচে দিলাম। আর এই যে বাইরে তো হচ্ছে বৃষ্টি, সেইভাবে তো মানে এগুলো তো রোদে মেলতেও পারবো না। তো ঘরেই শোকাতে হবে এগুলো। তো আমার না এই জিনিসটা একদমই পছন্দ হয় না। মানে হচ্ছে হলো তোমার জামা কাপড় কাচবো, মানে খটখটে রোদ্দুরে দেবো, এক রোদ্দুরেই জামা প্যান্ট শুকিয়ে যাবে, এমনই ভালো লাগে। তো কি করব, আজকে তো রোদ্দুর নেই আর আজকেই আমি ফাঁকা আছি, অন্যদিন আবার ব্যস্ত থাকবো। ওর জন্যে ভাবলাম যে না, রোদ্দুরের জন্য অপেক্ষা করলে হবে না, আমি আজকে ফাঁকা আছি, আজকেই কেচে নিই। তো জামা প্যান্টগুলো অনেক দিন ধরেই পড়ে আছে। তিথি দুদিন মাঝে বলেছিল যে ও কেচে দেবে। তো আমি বললাম না, তোকে কাচতে হবে না, আমি কেচে নেবো। আসলে কি বলতো, এই নতুন জামা প্যান্ট তো, আর ওই যে জামাটাই দেখো যেমন হালকা কালার, তো আমার ভয় লাগে। ও হচ্ছে হলো তোমার অনেক সময় জামা প্যান্টের কালার বুঝতে পারে না, একসাথে করে কেচে দেয়, আর হচ্ছে হলো ওই রঙগুলো সব জামা প্যান্টে লেগে যায়। আর এই যে নতুন জামা প্যান্টে যদি হচ্ছে হলো তোমার গেঞ্জি প্যান্টের রং টং লেগে যায়, তো খুবই সমস্যা, সেটা পুরো বাদই চলে যাবে, তাই না বলো? সেটা তো আর আমি আর ইউজ করতে পারবো না, পরতেও পারবো না। তো তার জন্যে তো ভাবলাম না, থাক গিয়ে আমিই হচ্ছে হলো তোমার কেচে ধুয়ে নেবো ক্ষণে। তো তার জন্যেই রাখা ছিল, তো হচ্ছে হলো তোমার আজকেই তার জন্যে ফাইনালি বার করে নিলাম। তো এখন এই যে দেখো এগুলো কিন্তু অলরেডি কাঁচা হয়ে গেল। এবার এগুলোকে আমি হচ্ছে হলো ধুয়ে মেলে দেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
হচ্ছে হলো 3:15 মতো, তো সেই 2:15 নাগাদ আমি বাথরুমে ঢুকেছিলাম। আর এই যে সব কাজ কমপ্লিট করে বাথরুমটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেল, তো বাথরুমটা পরিষ্কার করে তারপরে চান করে বেরোলাম। বেরিয়ে তারপরে এই যে দেখো এখানে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, এখন ঠাকুরটা নামাবো। এই যে ঠাকুরকে এখানে সেবা দিয়ে দিয়েছি এখন, ঠিক আছে। তো অল্প যে কটা ফুল পেয়েছিলাম ওইগুলো দিয়ে ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগছে সবাই অবশ্যই জানিও, ঠিক আছে। আর এই যে এইদিকে হচ্ছে হলো তোমার সব জামা প্যান্ট গুলো হচ্ছে হলো তোমার এইখানটায় মেলে দিলাম, এই জামা প্যান্ট গুলো মানে চান করে আসলাম, এই জামা প্যান্ট গুলো এইখানটায় করে মেলে দিলাম। আর হচ্ছে হলো তোমার ওই জামা প্যান্ট গুলো তো ওই যে ওপরে মেলে দিয়েছি দেখছো, তো ওইখানে ওই জামা প্যান্ট গুলো মেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর ওইগুলোকে এখানে মেলে দিলাম। আর আকাশে এখনো হচ্ছে হলো তোমার মেঘ মেঘ মতো আছে, এখনো বৃষ্টি হবে কিনা জানি না। আর এইদিকে দেখো বাথরুমটা কিন্তু আমি পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো এই যে বাথরুমটার অনেকটাই কিন্তু ছাতলাটা তুলে দিয়েছি, অল্প অল্প আছে। আসলে কি বলতো, ওই যে যেই অ্যাসিডটা ব্যবহার করলাম ওই অ্যাসিডটা না, ওই যে ওই অ্যাসিডটা ব্যবহার করলাম ওই অ্যাসিডটা না অতটা ভালো না, মানে হচ্ছে ওই স্পিড নেই অতটা। তো ওর জন্যতে যতটা পারলাম এই যে টাইলসগুলো এখনো আছে, টাইলসগুলোতে একটু একটু, তো পারলাম না পরিষ্কার করতে। আর এই যে ওপরগুলো তো পুরোটাই পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। তো এগুলো সবই পরিষ্কার করে সব হচ্ছে ওটা তোমার ওই মেজে ঘষে নিয়েছি, মানে হচ্ছে হলো ওই অ্যাসিড দিয়ে সব কিছু আর সার্ফ দিয়ে বাকিটা সব ইয়ে করে নিলাম, নিয়ে যতটা পারলাম করে নিলাম। আর তারপরে ওই যে ওপর ওখানটা দেখছো ওই যে ইয়েটা ওইটাও ভালো করে গুছিয়ে নিয়েছি, সেটটা গুছিয়ে সব মানে হচ্ছে হলো ধুলো টুলো ঝেড়ে মুছে তারপরে হচ্ছে হলো তোমার ও সার্ফের জল দিয়ে ধুয়ে মুছে দিলাম, দিয়ে পরিষ্কার করে দিলাম। শাওয়ারটা সবই পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। তো পরিষ্কার করে দিলাম এগুলো। আর এই যে এখানটায় করে দেখো এই যে এইগুলো বার হয়েছে, এগুলো হচ্ছে হলো তোমার ওই বাথরুমে ছিল হচ্ছে শ্যাম্পু ফেস ওয়াশ দুটো, তারপরে অ্যাসিডের বোতল, এগুলো শেষ হয়ে গেছে। এগুলো সব হচ্ছে হলো তোমার ওই যে বস্তাটার মধ্যে দেখছো ওই যে প্লাস্টিক বস্তাটা, ওর মধ্যে হচ্ছে হলো সব প্লাস্টিকের এইসব জিনিসপত্র আছে, তো ওর মধ্যে এগুলোকেও রেখে দেবো, ঠিক আছে। হচ্ছে হলো তোমার রেখে দিয়ে তাহলে হচ্ছে হলো যখন মানে বিক্রি করবো তখন বিক্রি করে দেবো তার জন্য, ঠিক আছে। তো চলো বন্ধুরা এবার ঠাকুরেরটা নামিয়ে নিই, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা, 3:30 বাজে। তো হচ্ছে হলো আমি খাওয়া দাওয়া করে আসলাম এখন। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর ওই যে তোমাদের বলছিলাম না মেজে মা তরকারি করেছে কিনা, হ্যাঁ লাউ ঘন্ট করেছিল, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল তো আমি করেছিলাম, তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে আসলাম। তো সকালে যখন ভাত করতে এসেছিলাম দেখছিলাম দিদি লাউ কাটছিল, বাট মাথা থেকে বেরিয়ে গেছিল, খেয়াল ছিল না, ওর জন্য বলতে পারিনি। তো করেছিল মা লাউ ঘন্ট, তো ছিল এত ঝাল হয়েছে মানে সে খাওয়া যাচ্ছে না, নাক চোখ দিয়ে পুরো জল বেরিয়ে যাচ্ছে, এত ঝাল। এইরকমই হয়, মা এখন মানে কি বলতো ঠিক করতে পারে না জানো তো। হচ্ছে হলো তোমার ওই আগের দিনকে ওরকম ভাত করেছে একদম ফুটিয়ে পুরো কাদা করে ফেলেছে, আর কাদা ভাত একদমই আমি খেতে পারি না, তরকারিতে কোনো স্বাদ লাগে না, ভালো লাগে না খেতে। তো হচ্ছে হলো তোমার মা রান্না করলেই দেখছি এরকম একটা দুটো সমস্যা হয়ে যাচ্ছে, ওর জন্য মাকে বারণ করি করতে। এবার হচ্ছে হলো তোমার আমি ওই যে বসিয়ে দিয়ে চলে যাই, তো এবার তারপরে এসে দেখি সেটা করা হয়ে যাচ্ছে, করে নিচ্ছে নিজে নিজেই এরকম করে। এবার হচ্ছে হলো আমি বলি তোমার করতে হবে না, আমি এসে করে দিয়ে যাচ্ছি। এবার উনিও হয়তো ওনার জায়গা থেকে মানে এটা ভাবে যে ও এসে করবে আসবে ইয়ে করবে, তার আমি এখানে আছি করে নিই এটাই ভাবে, কিন্তু এরকম উল্টোপাল্টা হয়ে যায়, করে ফেলে, বুঝতে পেরেছো তো। খুবই ঝাল হয়েছিল, এত ঝাল আমি খেতে পারছি না, দিদিও খেতে পারছে না, বারবার জল খেতে হচ্ছে, আর পুরো নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে একদম, এত ঝাল হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়া করে আসলাম, এসে হচ্ছে হলো তোমার এই যে বিছানা করে নিয়েছি, এখন একটু শোবো। আর হচ্ছে হলো তোমার বৃষ্টি হচ্ছে, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো। আর হচ্ছে হলো মেঘ তো পুরো কালো হয়ে রয়েছে একদম, আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না, এত গরম পুরো ভ্যাপসা টাইপের একটা গরম। কেন এই গরমটা বুঝতে পারছি না, এত বৃষ্টি হলো তাও কোনো গরমের কমতি নেই। তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 10:30টার মতো, তো হচ্ছে হলো আমি এই যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, আর হচ্ছে তোমাদের সামনে এসেছিলাম সেই দুপুরবেলা, তারপরে তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে এসেই তোমাদের সামনে এসেছিলাম। তারপরে হচ্ছে হলো তোমার বিকেলে শুয়ে উঠে ঘুমের থেকে উঠে 5:30টার দিকে দোকানে গেলাম, তখনও টুকটুক করে বৃষ্টি পড়ছিল, সারাটা দুপুরই বৃষ্টি হয়েছে। তারপরে সন্ধ্যের পরে গিয়ে আস্তে আস্তে কমে গেছিল, তারপরে হচ্ছে হলো তোমার 5:30টার দিকে উঠে দোকানে গিয়ে দোকান খুলে নিলাম।
দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার কাস্টমার আসছিল, মাল দিচ্ছিলাম, সন্ধ্যেবেলা সন্ধে দিলাম, দিয়ে চা বিস্কুট খেলাম। চা বিস্কুট খাইনি আজকে, শুধু চাই খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই যে 10:30টার দিকে দোকান বন্ধ করলাম, দোকান বন্ধ করে ঘরে আসলাম। আর ওই যে 8:30-9টার দিকে হচ্ছে হলো তোমার ওই চিলি চিকেন অর্ডার করে দিয়েছিলাম। আজকে হচ্ছে হলো রাতে খাবার তেমন কিছু ছিল না, হচ্ছে হলো তোমার মাছের ঝোল ছিল শুধু একটুখানি, তো দুজনের হতোও না, তো তার জন্যতে আজকে হলো তোমার একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম। ওই 1 প্লেট 6 পিস ছিল, 50 টাকা। তো ওটাই আমি আর দিদি দুজনে ভাগ করে খেয়ে নিলাম। আর মা তো এমনি ঝোল আলু দিয়েই খেয়েছে, মা রাতে মাছ খেতে চায় না ওর জন্যে। আর মাকে তো ওই সব মাংস টাংস রাতে দেবো না, আর বাইরের খাবার তো দেই না মাকে, মা নিজেই খেতে চায় না। বাড়িতে মাংস রান্না করি তাই একবেলা 2 পিস খায়, পরের বেলা আর খায় না। তো আর বাবা তো রাতে দুধ ভাত ছাড়া কিছুই খায় না, তো হচ্ছে হলো আমি আর দিদির জন্যে ওর জন্য ওইটাই নিয়েছিলাম। তো দিদিকে 2 পিস দিলাম, আর দিতে গেলাম বললো না আর নেবো না, তো আমি 4টে পিস দিলাম আর দিদিকে 2টো দিলাম। আর ওই ঝোল মানে ওর যে গ্রেভিটা আছে ওটাও হচ্ছে হলো তোমার আমরা দুজনেই ভাগ করে নিয়ে নিলাম, দিয়ে ভাত খেয়ে নিলাম ওই দিয়ে। তো খাওয়া দাওয়া করেই যে ওপরে আসলাম, ওপরে এসে বিছানা করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো, আর মানে শুয়ে পড়বো। আর হচ্ছে হলো তোমার যেহেতু বললাম সারা দুপুর ধরেই বৃষ্টি হয়েছে, ওর জন্য গাছে জল দেওয়ারও ব্যাপার নেই। তো এখন হচ্ছে হলো তোমার এই যে ভিডিওটা এন্ড করতে আসলাম, ভিডিওটা এন্ড করে ভিডিওটা এডিট করব, ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চেঞ্জ করে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো। আর ভিডিও রাতেই আমি প্রতিদিনই এডিট করে রাখার চেষ্টা করি, বেশিরভাগ দিনই। মানে হচ্ছে হলো তোমার সকালে তো একদম পসিবলই হয় না আমার দ্বারা, তো বুঝতেই পারছো সকালবেলাটা কেমন ব্যস্ততায় কাটে। তো যদি এডিট না করে থাকি তাহলে হচ্ছে হলো সকালে এডিট করে পোস্ট করা একদম আমার দ্বারা ইম্পসিবল। আর হচ্ছে হলো তার মধ্যে ভয়েস ওভার টোভার দোকানে তো দেওয়া সম্ভব না, এডিটটা যাও করতে পারবো, ভয়েস ওভার তো দিতেই পারবো না দোকানে। তো তার জন্য আমি যত ব্যস্তই থাকি আর যতই শরীর খারাপ থাক, আমি মানে হচ্ছে হলো রাত্রিরে ভিডিওটা এডিট করে রাখি, এডিট করা, থাম্বনেল বানানো সব কিছুই করে রাখি। কারণ হচ্ছে হলো তোমার সকালের ভরসায় থাকলে আমার দ্বারা আর ভিডিও পোস্ট হবে না, ওই সেই দুপুর গড়াতে গড়াতে সেই দুপুরে গিয়ে ভিডিও পোস্ট করতে হবে, জানো তো। আমি ওর জন্য একদম গাফিলতি করি না, আমার যত কষ্টই হোক আমি রাতেই হচ্ছে হলো তোমার এডিট কমপ্লিট করে, যত রাতেই হয়ে যাক না কেন আমি এডিট কমপ্লিট করে পুরো গুছিয়ে তারপরেই কিন্তু ঘুমাই, জানো তো। তো হচ্ছে হলো এডিটটা এখন করতে বসবো, এডিটটা এখন করে নিয়ে তারপরে হচ্ছে হলো শুয়ে শুয়ে তারপরে থাম্বনেলটা বানাবো, এক্সপোর্টে বসাবো, এগুলো সব করি। এগুলো করতে একটু রাত হয়ে যায়, তারপরে একটু ফোন ঘেঁটতে ঘেঁটতে তারপরে ঘুমিয়ে যাই। ওই 1টা 1:30 2টোর আগে কোনোদিন আর ঘুম হয় না। তো যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।